হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে কালকে বলেছিলাম দেখো ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব, তাই নিয়ে যাচ্ছি। দেখো টোটোতে বসে আছি। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের আর দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো, তাই জন্য টোটোয় বসে তোমার ভিডিও করছি। দেখো ছেলেকে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ খুব বাতাস হচ্ছে দেখো, আর চারদিকে সবুজে সবুজ। আমাদের এদিকে ধান চাষ হয় তো, তার জন্য দেখো চারদিকে সবুজে সবুজ। এই ছেলেকে মানে চাদরটা ঢাকিয়ে দিয়েছি, মানে তোয়ালেটা, কারণ প্রচুর বাতাস হচ্ছে তো। আর টোটোও ছেড়ে দিয়েছে, তাড়াহুড়ো করে বেরিয়েছি। একটু দেরি হয়ে গেছিলো, ছেলেকে খাওয়ানো টাওয়ানোর পর দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো বেরিয়েছি। তাই তোমাদের ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন দেখাতে পারিনি, তাই টোটোতে বসে আমাকে ভিডিওটা করতে হলো। দেখো খুব বাতাস দিচ্ছে, দেখেছ? আর ছেলে মাঝে মধ্যে চিৎকার করে উঠছে, খুব বাতাস হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর খুব স্পিডে চলছে টোটোটা, কারণ দেরি হয়ে গেছে তো, এই জন্য খুব স্পিডে চলছে। দেখো এই যে আমরা পৌঁছে গেছি। দেখো বৃষ্টি হয়েছিল, রাস্তায় বৃষ্টি হয়েছিল, তোমার দেখাতে পারিনি, তাই এখানে ডাক্তারখানায় এসে যে তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা টোটোতে বসে আছি। ডাক্তারবাবু এখনও আসেননি, তাই দোকানের সামনে যেখানে বসেন ডাক্তারবাবু, দোকানের সামনে দাঁড়িয়ে আছি টোটোতে। বৃষ্টি হচ্ছে কারণ দোকানেও যেতে পারছি না। যে দেখো ছেলে কেমন নিঃশ্বাস নিচ্ছে, দেখেছো? এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য টোটোতে বসে আছি। বাবাও বসে আছে, দেখো বাবাও বসে আছে। যে দোকানের সামনেটা দেখো, দোকানটা খুলে দিয়েছি, তেমন ভিড়ভাড়টা নেই, কারণ বৃষ্টি হচ্ছে তো কেউ আসতে পারেনি, তার জন্য তেমন ভিড়ভাড়টা নেই। এখনও ডক্টর আসেননি, তার জন্য ছেলেকে নিয়ে বসে আছি। কারণ ডক্টর এলে তারপর ছেলেকে দেখো। আর দেখো ঢাকানো ছিল, ছেলেকেও নিঃশ্বাস নিচ্ছে। আমি একটু হেসে দিচ্ছি যাতে ছেলে হাসে। দেখো আমি মুখটাতে সে কেমন সে বলছে আমাকে খেতে দেবে মনে হচ্ছে, আর চারদিকে দেখছে দেখো, তার জন্য আমি হাসছি। আর বাবাকে কিছু একটা বলছিলাম, দিয়ে হাসছে। দেখো ছেলেকে নিয়ে বসে আছি। এরপর দেখো এই যে ছেলেকে নিয়ে বলছিলাম না ঠুকতে বসে, তারপরে দেখো এক জায়গায় এসে বসেছি, কারণ ছেলেকে এখন শুয়ে রেখেছি। কারণ বেশিক্ষণ থাকলে না ছেলেরও কষ্ট হয়, আমারও নিতে একটু কষ্ট, তার জন্য ছেলেকে শুয়ে দিয়েছি। ছেলে এখানে শুয়ে আছে, আমি ছেলের কাছে বসে আছি। দেখো এই ছেলের কাছে, আমি ছেলের পায়ের কাছে বসে আছি। বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। দেখো আমি ছেলেকে ধরে রেখেছি, কারণ কম জায়গা তো, তার জন্য ছেলের খিঁচুনি তো হয়, তোমরা জানো, যদি পড়ে টড়ে যায়, তার জন্য আমি ছেলের পায়ের কাছে বসে আছি, ছেলেকে ধরে রেখেছি। যে দেখো ছেলে যে পেচ্ছাপ করেছিল, মানে প্যাম্পাস চেঞ্জ করে দিয়ে যে প্যান্ট পরে ছেলেকে শুয়ে রেখেছি। ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর একটা হাত দেখো নিচের দিকে আছে, আমি সেটাও ধরে রেখেছিলাম। আর পায়ের কাছে বসছি, কারণ জানো তো ছেলের খিঁচুনি। দেখো তারপর আবার টোটোতে বসে পড়েছি, কারণ ডাক্তার দেখে বেরোনোর পর তোমাদের সামনে আর আসতে পারিনি। তারপর ডাক্তার দেখে যখন টোটোতে বসছিলাম, টোটো ছেড়ে দিয়েছে, তারপর দেখো টোটোতে বসছি ছেলেকে নিয়ে। আর দেখো রাস্তার অবস্থা, আর একটা রাস্তা দেখেছো? রাস্তা, এরকম রাস্তায় ভাবো অসুস্থ ছেলেকে নিয়ে যাওয়া যায়, বাচ্চা ছেলে, আর যারা বাচ্চা নিয়ে যায় ভাবো তো তাদের কী অবস্থা, রাস্তা অবস্থা। দেখো বাড়ি চলে এসেছি। দেখো এদিকেও বৃষ্টি হয়েছে, যে ছেলেকে যা পরে নিয়েছিলাম সব খুলে দিয়েছি, আর ছেলেকে নিয়ে বসছি। এরপর ছেলেকে খাওয়ানো হোক, তারপর পরে তোমাদের সামনে। বন্ধুরা সেই ডক্টরের কাছ থেকে এসে তোমার দেখেছিলাম, তারপরে আর আসতে পারিনি। এখন হচ্ছে ছেলেরও স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তারপর ছেলে ঘুমিয়ে গেছিলো, তোমরা তো জানো, তখন দেখেছিলাম যে যখন ডক্টরের কাছ থেকে এসেছিলো ছেলে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর ছেলে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গেছে। এরপর ছেলেকে খাওয়াবো, খাওয়ার পেস্ট করে নিয়ে চলে এসেছি। ছেলেকে খাওয়ানোর পর দেখি, তারপর ছেলে ঘুমাবে। ছেলের খাওয়ানো হয়ে গেছে, খাওয়াবো, ছেলেকে খাওয়ার পেস্ট করে নিয়ে এসেছি, তারপরে আমি খাবো ছেলেকে ঘুম পাড়িয়ে। এখন তাহলে ছেলেকে খাইয়ে নিই। আজকে সারাদিন জানো যে ছেলেকে নেবুলাইজার দেয়, আজকে সারাদিন নেবুলাইজার দেওয়া হয়নি। খাওয়ার পর যদি কারেন্ট থাকে তাহলে ছেলেকে আরেকবার নেবুলাইজার দেবো। তাহলে ছেলেকে খাইয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সামনে আসছে। এই দেখো ছেলে তোমাদেরকে মারবে কিন্তু। দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, তখন ছেলেকে খাওয়ানোর পর, ঘুম পাড়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারেন। ছেলেকে খাওয়ানোর পর ছেলে পটি করেছিল, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যে ছেলে ঘুম থেকে উঠেছে। আর কি বলো তো, রাস্তা তো তোমাদের দেখিয়েছি, রাস্তা কত খারাপ বলো তো। এরকম রাস্তা হলে কি আর ছেলেকে নিয়ে যাওয়া যায়? ছেলের গা হাতও ব্যথা হয়ে গেছে, তাই
ছেলে একটু ঘুমিয়ে গেছিলো, তাই এই যে ঘুম থেকে উঠেছে, ছেলেকে এরপর খাওয়াবো। আর ডক্টরের কাছে গেছিলাম, দেখো ছেলে হাসছে, দেখেছো? ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর এবারে খিঁচুনিটা খুব বেড়েছে, তো তার জন্য ডক্টর ওষুধ দিয়েছেন, ওষুধ চেঞ্জ করেছেন। তারপর ঠান্ডা লাগাটারও ওষুধ দিয়েছেন, অনেক ওষুধ দিয়েছেন। ওষুধগুলো নিয়ে আসা হয়নি, এক দোকান থেকে ছেলের মাসে মাসে ওষুধ নিয়ে আসা হয়, ওখানে ফোন করেছিলাম, ওখানে ওষুধগুলোর নাম পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে ওষুধগুলো আনা হবে, এখনও আনা হয়নি। বাবা কালকে যাবেন, ওষুধগুলো আনবেন। আর কি বলো তো, বড় হচ্ছে তো, তার জন্য খিঁচুনিটা বেড়েছে, তার জন্য খিঁচুনির জন্য ওষুধ চেঞ্জ করেছেন। তারপর ঠান্ডা লাগার জন্য কি ইনহেলার না কি বলে যে নাকে দেওয়া, ওগুলোও দিয়েছেন। তারপর নেবুলাইজার তো দিতে বলেছেন, এইসব ওষুধ দিয়েছেন, আর কিছু বলেননি। দেখো, দেখেছো ছেলে হাসি, দেখেছো? দেখেছো ছেলে হাসি? দেখ, আর কি, সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর সবাই প্লিজ সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো। সবাইকে টাটা, গুড আফটারনুন, টাটা। বা বলো টাটা। এই ছেলে গান শুনে দিল, এবার সবাইকে টাটা।